রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। নৃশংস এ ঘটনার পর সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অব উইলি বিংহাম। পরিচালক ম্যাথিউ রিচার্ডস নির্মিত ১২ মিনিটের এই শর্ট ফিল্মে ধর্ষণ ও হত্যায় দণ্ডিত এক অপরাধীর ওপর ভয়াবহ শাস্তি কার্যকরের কাহিনী তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটি মূলত বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা, ভুক্তভোগীর পরিবারের মানসিক যন্ত্রণা, প্রতিশোধ স্পৃহা এবং মানবিকতার প্রশ্নকে সামনে আনে। গল্পে দেখা যায় স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে নিষ্পাপ এক বাচ্চা মেয়েকে ও নির্মমভাবে খুন করে উইলি বিংহাম নামের এক ভয়াবহ অপরাধী। তবে ওই দেশ থেকে মৃত্যুদণ্ডের শাস্তি উঠে যাওয়ায় প্রোগ্রেসিভ অ্যাম্পুটেশন নামের এক নতুন ধরনের শাস্তির মুখোমুখি করা হয় তাকে। নতুন এ শাস্তিতে ধাপে ধাপে উইলির শরীরের অঙ্গ কেটে নেওয়া হয়। প্রতিবার একটা সার্জারির পর দোষী সাব্যস্ত আসামি সুস্থ হলে তাকে আবার অপারেশন টেবিলে ছুরি কাঁচির নিচে আনা হয়। স্বচ্ছ কাঁচের জানালা দিয়ে তা দেখতে পান ভুক্তভোগীর বাবা। যতক্ষণ না অপরাধীর প্রতি ভুক্তভোগীর পরিবারের মায়া জন্মায়, ততদিন পর্যন্ত ধাপে ধাপে হাত, পা, নাক, কান সহ শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ কেটে নেওয়া হতে থাকে। আর প্রতিটি অপারেশনে অপরাধীর অঙ্গ কেটে নেওয়া গ্লাসের ওপাশ থেকে দেখতে থাকে ভুক্তভোগীর পুরো পরিবার। এরপর অন্যদের সাবধান করতেই হুইল চেয়ারে করেই অবাধ্য ও বখাটে কিশোরদের সামনে তাকে উদাহরণ হিসেবে দেখানো হয়। এছাড়া উইলিকে দিয়ে দেওয়ানো হয় বক্তৃতা, যাতে তার এই পরিণতি দেখে অন্য কেউ এমন অপরাধ করার সাহস না পায়। এদিকে রামিসা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জোরালো হচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, এমন ভয়াবহ অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তি নিশ্চিত করা অতি জরুরি। ঠিক সেই কারণেই পুরনো এই শর্ট ফিল্মটি আবারও আলোচনায় উঠে এসেছে। নাফিসা নোয়াল, টাইমস টুডে।